দেখেন 6 নম্বর অঙ্কটা হচ্ছে কি, যদি 2 জন টাইপিস্ট 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে তবে কতজন টাইপিস্ট 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে পারবে। আচ্ছা, তাহলে দেখেন কি বলছে, কত জনটা চাইছে, তোমার জন যাবে শেষে। তাহলে 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করে কত জনে? 2 জনে। তাহলে 1 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করে, 1 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে কি লাগবে? আরো বেশি জন লাগবে, ঠিক আছে? তাহলে 1 মিনিটে 1 পৃষ্ঠা টাইপ করতে আরো লাগবে কম, এত জনে। দেখেন 2 মিনিটেই 2 পৃষ্ঠা টাইপ করতে 2 জন লাগে, তাহলে যদি সময় কমাই দিই 1 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে কি আমার আরো বেশি লোক নিয়োগ দিতে হবে, এই জন্য হয়েছে গুণ। এবং 1 মিনিটে 1 পৃষ্ঠা টাইপ করতে তখন কি আমার 2 পৃষ্ঠা টাইপ করতে বেশি সময় লাগতো, তাহলে 1 পৃষ্ঠা টাইপ করতে আমার কম সময় লাগবে, এই জন্য হচ্ছে ভাগ। এখন বলছে কি 6 মিনিটে 18 পৃষ্ঠা, তাহলে 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করে 2 গুণ 2, এবং এটা হচ্ছে দেখে দেখে জাস্ট বসাই দিবেন, দেখবেন যে আগের রাশিটা কোথায় ছিল, ঠিক আছে? আগের যে দেখেন এখানেরটা যেহেতু কম সময় লাগতো, মানে ভাগ হয়েছে, তখন এখন যাবে কই? এখন আগের 2টা ছিল কই? নিচের রাশি, তাহলে এখন 18 যাবে উপরে, এবং এখানে 2টা গুণ অবস্থায় ছিল, তাহলে এখানে 6টা এখন কি হবে? ভাগ অবস্থায় আসবে, ঠিক আছে? অথবা এমনিও চিন্তা করেন আপনি 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে, এই যে এখান থেকে বাড়ছে, এখান থেকে বাড়ছে, আগেরটা ছিল ভাগ, তাহলে এখন গুণ হবে, আগেরটা গুণ ছিল, এখন একটা ভাগ হবে। 2 দ্বারা 2কে কাটলে, 2 দ্বারা 6কে কাটলে 3 দ্বারা কাটলে 6, তাহলে কতজন লাগবে? 6 জন। শর্টকাটটা দেখেন কি, জন দিন সময় গুণ, তাহলে জন 2 জনের সাথে গুণ হচ্ছে আমার কি টাইপিস্ট হচ্ছে, মানে সময় 2 মিনিটকেরই সময়, কিন্তু এখানে আমার পৃষ্ঠাটা হচ্ছে জন দিন সময়ের মধ্যে পড়ে না, যেন ওটা হবে ভাগ। এখানে কত জন চাইছে, তাহলে জন কত জন এক্স, আর হচ্ছে বলছে সময়টা হচ্ছে জনের সাথে সময় গুণ, আর ভাগ হচ্ছে কি 18। তাহলে আর গুণন করলে এক্স ইন্টু 6 ইন্টু 2, আর এদিকে হবে কি 18 গুণ 2 গুণ 2, তাহলে এক্স ইকুয়াল টু 18 গুণ 2 গুণ 2, আর 6 আর 2টা এখানে নিচে চলে আসবে, 2 6 দিয়ে কাটলে 3 6 18, 3 দুগুণে 6, ঠিক আছে? এই যে এক্স ইকুয়াল টু 6, ঠিক আছে? এটা হচ্ছে শর্টকাট।